কি অদ্ভুত আমাদের সমাজ। ঘরের বউ যখন কোনো সংসারের কাজ করতে গিয়ে ছোট্ট একটু ভুল করে বসে, তখন শাশুড়ি এসে বলে, তোমার বাপ মা কি তোমাকে কিছুই শেখায়নি? আর শাশুড়ির আদরের মেয়েটা কাজ না জানলেও বলে, ও তো ছেলে মানুষ, ও কি করে জানবে কাজটা কি। এই যে ডিয়ার শাশুড়ি মা, আপনার মেয়েটা যেমন আদরের, ঠিক তেমনি আপনার ঘরের ছেলে টুকটুকে পরীর বউটাও কিন্তু কারোর বাবা মায়ের আদরের সন্তান। এটা কিন্তু ভুলে যাবেন না যেন। শাশুড়ি মা, আপনার ঘরের ছেলেটা যখন তার শ্বশুর শাশুড়িকে সম্মান করে, তখন আপনার ছেলের প্রতি আপনার সন্দেহ হয়, আপনার মনে হিংসে জন্মায়। আর আপনার মেয়ে জামাইটা যখন পুতু করে সেই ছেলেটা লক্ষ্মী জামাই হয়ে যায়। উফ, শাশুড়ি আপনি পারেনও বটে। শাশুড়ি মা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মেয়েটা আপনার বাবা মায়ের বুক খালি করে আপনার ঘরে এসে আপনার ছেলের বউ হয়ে রয়েছে, আপনাকে মা বলে ডাকছে, তাকে কি পারেন আপনি এইভাবে খোঁটা দিতে? শাশুড়ি মা ছেলেকে বিয়ে করানোর সময় দুধে আলতা সুন্দরী বউ খোঁজেন, আর এদিকে মাথার সব চুল পাকিয়ে ফেলছেন নিজের কালো মেয়েটাকে কি করে বিয়ে দেবেন সেইটা ভাবতে ভাবতে। বুঝতে পারছেন তো? ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে করাবেন না, কিন্তু মেয়েকে যৌতুক ছাড়া কিভাবে বিয়ে দেওয়া যায় সেটাই আপনি ভাব করছেন। সুতরাং হিসেবটা ঠিক মতো আপনি কষুন। সবসময় লাভের অঙ্কটা দেখলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখবেন। আপনার মেয়ের হাতে একটু ব্যথা পেলে আপনার চোখে জল এসে যায়, আর ঘরের বউটা যখন সারাদিন কাজ করে, রান্না করতে গিয়ে তেল ছিটে হাতে লেগে হাতে ফোস্কা পড়ে যায়, তখন কি আপনি কি বলেন? আপনি কি গিয়ে তাকে কি বলেন? বলে, ঢং দেখলে আর বাঁচি না। কি তাই তো? ছি 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 ছি। শাশুড়ি মা, এই আপনার ব্যবহারটাকে একটু সংযত করুন। শাশুড়ি মা জানেন তো, শাশুড়ি মানে মা, আর মা কিন্তু ঘরের একই রকম। শাশুড়ি মাও যেরকম, নিজের ঘরের মাও সেরকম। শাশুড়ি মা, আপনি যদি আপনার ঘরের বউকে আদরে রাখেন, আপনার মেয়েটাও কিন্তু অন্যের ঘরে গিয়ে ঠিক সেইভাবেই আদরে থাকবে, এটা কিন্তু মনে রাখবেন। ঘরের বউটা যখন বাপের বাড়িতে প্রথম রান্না করেছিল, তার বাবা মা তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। এবার আপনি দীর্ঘশ্বাস নিয়ে ভাবুন তো, আপনার ঘরের বউয়ের মাথায় হাত বুলিয়ে দিলে সেই আদরটা আপনার মেয়ের মাথায় গিয়ে লাগবে কি না? কি শাশুড়ি মা, শুনুন, আমার কথাগুলি শুনতে খারাপ লাগলেও আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে এটা কিন্তু বুঝতে পেরেছি। সুতরাং যদি শাশুড়ি মা এই ধরনের হয়ে থাকেন, তাহলে নিজেকে সংশোধন করুন, সংযত করুন। এটাই আমার আসল বলার উদ্দেশ্য।